আমরা লাস্ট ক্লাসে একটা এক্সাম দেওয়ার কথা ছিল, এক্সামটা যারা দিতে পারে নাই তাদেরকে দিয়ে দিবা। আজকে আমরা হাফ এটা শুরু করব। হাফ এটার খুব ইম্পর্টেন্ট পার্ট, মানে অধ্যায় 3-এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা বলা যেতে পারে হাফ এটার ফুল এটার। তো আমরা আজকে হাফ এটার পড়বো ফার্স্টে। তো হাফ এটার পড়ার জন্য আমরা কিছু জিনিস জানবো। হাফ এটারটা কি সেটা আগে জানবো, জানার পর তারপর হচ্ছে আমরা হাফ এটার পড়বো। তো আমরা জানি অ্যাডার মানে কি। অ্যাডার মানে হচ্ছে এমন একটা সার্কিট যে যোগ করতে পারে। অ্যাডার মানে হচ্ছে যে যোগ করতে পারে সে হচ্ছে হাফ অ্যাডার। তাহলে মানে যে যোগ করতে পারে সে হচ্ছে অ্যাডার। এখন এই অ্যাডার হচ্ছে হতে পারে 2 বিটের যোগ হতে পারে, আবার সে 3 বিটের যোগ করতে পারে। যদি কোনো সার্কিট 2টা বিটের যোগ করতে পারে, 2টা বিট মানে 0 1, যদি কোনো সার্কিট 2টা বিট যোগ করতে পারে তাহলে তাকে বলা হয় হাফ অ্যাডার। তো আর যদি কোনো সার্কিট 3টা বিট যোগ করতে পারে তাহলে তাকে বলা হয় ফুল অ্যাডার। এখন যদি কোনো সার্কিট 2টা বিট যোগ করে, তো 2টা বিট যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার 2টা আউটপুট আসবে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। আর যদি 3টা বিট যোগ করে তাতেও 2টা আউটপুট আসবে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। তো এই হাফ এডার ফুল এডার এই সবগুলোকে বলা হয় ডিজিটাল ডিভাইস। তাহলে মূলত আমরা আজকে এতদিন লজিক সার্কিটের বিভিন্ন বেসিক পড়েছি, তো আজকে আমরা মূলত ডিজিটাল ডিভাইসের পার্টে ঢুকবো। এটা হচ্ছে অধ্যায় 3-এর সেকেন্ড পার্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এই ডিজিটাল ডিভাইসের মধ্যে কি কি আছে? হাফ এডার আছে, ফুল এডার আছে, এনকোডার আছে, ডিকোডার আছে, কাউন্টার আছে, আরো আছে রেজিস্টার আছে, ফ্লিপ ফ্লপ আছে। তো এখানে ইম্পর্টেন্ট কিছু ডিজিটাল ডিভাইসের নাম দেওয়া হয়েছে: হাফ এডার, ফুল এডার, এনকোডার, ডিকোডার, কাউন্টার, রেজিস্টার। তো আমরা এগুলো সিরিয়ালি পড়বো। তো আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে ফার্স্টে হাফ এডার পড়া। তো আমরা হাফ এডার শুরু করব। তো হাফ এডার কি তোমরা আশা করি সবাই লিখে নিয়েছো, যে সার্কিটটা হচ্ছে 2টা বিট যোগ করে এবং হচ্ছে আউটপুট হিসেবে কি দেয়, আউটপুট দেয় হচ্ছে ক্যারি আর সাম। যে সার্কিট 2টা বিট যোগ করে এবং আউটপুট দেয় ক্যারি সাম তাকে বলা হয় হাফ এডার। তো হাফ এডার করার জন্য আমাদের কি লাগবে? ফার্স্ট হচ্ছে ট্রুথ টেবিল লাগবে। আমরা এতদিন হচ্ছে কি করেছিলাম, সব যখন আমরা লজিক সার্কিট পড়েছিলাম, সরি আমরা আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের গেট পড়েছিলাম তখন আমরা ফার্স্টে করেছিলাম হচ্ছে তার সিম্বল, তারপর হচ্ছে তার আউটপুট, তারপর হচ্ছে আমরা আউটপুট থেকে সার্কিট তৈরি করেছিলাম বা আমরা হচ্ছে গেটটা তৈরি করেছিলাম। তো আজকে হচ্ছে কাজটা উল্টা করতে হবে। আজকে ফার্স্ট হচ্ছে তোমার আউটপুট বানাইতে হবে কোত্থেকে? ট্রুথ টেবিল থেকে। তাহলে ফার্স্টে তোমাকে লিখতে হবে হচ্ছে ট্রুথ টেবিল, সেখান থেকে তোমার বানাইতে হবে হচ্ছে আউটপুট, সেখান থেকে বানাইতে হবে সার্কিট। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে আজকে আমরা হাফ এডার সার্কিট তৈরি করতে যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে হাফ এডার সার্কিট তৈরি করতে যাচ্ছি। তো এখন হাফ এডার সার্কিট তৈরি করার জন্য আমাদের হচ্ছে যে জিনিসটা শেখা জরুরি সেটা হচ্ছে বাইনারি যোগ। তো আমরা একটু বাইনারি যোগটা একটু দেখে নিই কিরকম। এগুলো আমরা আহ খুব সহজেই পারি। বাইনারি যোগ কিরকম হয়, যেহেতু আমরা যোগের সার্কিট তৈরি করতে যাচ্ছি, তো বাইনারিতে যদি আমরা 0 আর 0 যোগ করি তাহলে 0 আর 0 যোগ করলে 0 হয়, এটা আমরা জানি। বাইনারিতে 0 আর 0 যোগ করলে 0 হয়, নর্মাল যোগেও সেম। তারপর 0 আর 1 যদি আমি যোগ করি তাহলে 0 1 যোগ করলে 1 হয়, এটা আমরা জানি। তারপর আমি যদি বলি 1 আর 0 যোগ করলে কি হবে, 1 আর 0 যদি আমি এই দুটো অ্যাড করে দিই তাহলে এখানে 1 হবে, এখানে 1 আসলো। আর যদি 1 আর 1 আমরা যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে কি হবে, 1 আর 1 যোগ করলে 2 হওয়ার কথা। তো বাইনারিতে 2 বলে কিছু নাই, 2 এর বাইনারি আমরা জানি 1 0, 2 এর বাইনারি হচ্ছে 1 0। তাহলে দুইটা 1 যোগ করলে কত হবে? 2 হবে, কিন্তু 2 এর বাইনারি হচ্ছে 1 0। তাহলে দুইটা 1 কে আমরা বলবো হচ্ছে 1 0। তো আমরা এই জিনিসটা পারলেই হচ্ছে হাফ এডার পারবো। তো আমাদের এখানে হাফ এডারে 2টা ইনপুট, অর্থাৎ এখানে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, 2টা ইনপুট থাকবে। 2টার বেশি ইনপুট থাকবে না, কিন্তু ফুল এডারে গিয়ে আমরা দেখবো ইনপুট 3টা থাকবে। তো হাফ এডারে আমরা এই যে কাজটা করলাম এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা যখন 2টা বিট যোগ করি, যোগ করার পরে যদি 2টা বিটের অতিরিক্ত কোনো বিট আসে সেটাকে বলি আমরা ক্যারি। ক্যারি মানে হচ্ছে বাংলায় বললে হাতের বিট, হাতের সংখ্যাটা। তাহলে এটা হচ্ছে ক্যারি, এখানে 1টা হচ্ছে ক্যারি। আমি 2টা বিট যোগ করেছিলাম, আমার কাছে একটা বিট যোগ করেছি, মানে সিঙ্গেল সিঙ্গেল বিট যোগ করেছে, আসছে ডাবল বিট। তাহলে এই 1টা হচ্ছে ক্যারি, যেটা অতিরিক্ত আসছে। তো এইটাকে বলি আমরা ক্যারি, মানে আমি এটাকে সি ধরলাম, ক্যারিটাকে আমি সি দিয়ে এক্সপ্রেস করলাম। আর এই অরিজিনাল যে যোগফলটা, সামটা, এইটাকে আমরা বলি এস বা সাম। তো 2টা বিট যোগ করলে ফার্স্টে যেটা আসে, আমরা যখন যোগ করি 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতের 1, যেটাকে আমরা হাতের 1 বলছি বা হাতের সংখ্যা বলছি, ওই হাতের সংখ্যাটাকে বলা হয় ক্যারি। আর যে যোগফলটা, অরিজিনাল যোগফলটা বা সামটা, এটাকে বলি আমরা এস বা সাম। তো আমরা সার্কিট তৈরি করার জন্য আমরা 2টা বিট নিয়ে যোগ করব, যোগ করে দেখবো যোগফলটা কত আসে, মানে সাম কত আসে আর ক্যারি কত আসে। তো সাম আর ক্যারিটাকে আমরা আলাদা করব, আলাদা করার পর তারপর সেখান থেকে আমরা আউটপুট বানাবো, তারপর সেখান থেকে আমরা সার্কিট তৈরি করব।
আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করব। তো ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমরা ইনপুট নিব। তো আমরা ইনপুট গুলো নিচ্ছি এরকম করে। আমরা জানি দুইটা ইনপুট হলে কি হয়, 0 0 0 0 0 1 1 0 1 1। এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড, এই পার্ট হচ্ছে আমাদের ইনপুট। আমরা ইনপুট নিলাম কি কি, 0 0 0 1 1 0 1 1। তাহলে এখন আমরা আউটপুটে চলে আসলাম। তো আউটপুট আসবে আমাদের দুইটা, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। একটা হবে সাম, একটা হচ্ছে ক্যারি। তাহলে সামটা কি হবে দেখো, তোমাকে আগে যোগ করতে হবে, 0 আর 0 যোগ করলে কত হয়। তো আমরা এখানে দেখছি যে 0 আর 0 যোগ করলে 0 হয়। যেহেতু 0 আসছে তার মানে এখানে সাম হচ্ছে, এখানে সাম আসছে 0। তাহলে ক্যারি তো এখানে কিছু নাই, এটা সামনে কিছুই নাই। কিছু না থাকলে আমরা বলতে পারি কিছু যেহেতু নাই তাহলে ক্যারি হচ্ছে 0। সামও 0, ক্যারিও 0। তো আমি এই মানটাকে এখানে বসাবো। তো 0 আর 0 যোগ করলে সাম আসে 0, লিখলাম 0। আর ক্যারি আসে 0, লিখলাম 0। এরপর যদি আমি 0 আর 1 যোগ করি, 0 1 যোগ করলে 1 আসে, তাহলে এটা হচ্ছে সাম। আর সামনে কিছু নাই মানে একটা 0 আছে, তাহলে এটা হচ্ছে ক্যারি। আমি বলতে পারি এটা হচ্ছে ক্যারি। আর এই যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে সাম। তো আমরা এখানে সাম পেলাম 1 আর ক্যারি পেলাম হচ্ছে 0। তো সাম 1টা আমরা এখানে বসাবো। দেখো পরেরটা হচ্ছে 0 আর 1 যদি আমরা যোগ করি, 0 1 যোগ করলে এখানে সাম আসছে 1, আমি লিখলাম 1। আর ক্যারি হচ্ছে কি, এখানে সামনে যেটা আছে 0, ক্যারি হচ্ছে 0। তোমাকে এই রাফ গুলো, এখানে আমি যে রাফটা করছি এই পাশে রাফ গুলো, এগুলো না দেখালে চলবে। এগুলো তোমার না দেখালে চলবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রুথ টেবিলটা দেখাইতে হবে মাস্ট। তোমাকে ফার্স্টে হাফ এটা লেখার পরে তোমাকে ফার্স্ট লিখতে হবে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল লিখে হচ্ছে এটা শুরু করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে 1 0 যোগ করলে 1 0 যোগ করলে 1 আসে। তো সাম হচ্ছে 1। তো 1 এর সামনে কিছু না থাকা মানে, এই যে 1 0 যোগ করলে এখানে 1 আসছে, 1 এর সামনে কিছু না থাকা মানে একটা 0 আছে, তো আমি ধরে নেব এটা হচ্ছে 0। তাহলে এখানে 1 হচ্ছে সাম, লিখলাম আমরা 1 হচ্ছে সাম। আর এর সামনে যেটা আছে 0, 0 হচ্ছে ক্যারি। হয়ে গেল। এরপরে সর্বশেষ হচ্ছে 1 আর 1 যোগ করলে কত আসে, 10 এর শূন্য। 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, 10 আসে, 10 এর শূন্য আমরা নিব। 10 এর শূন্য হচ্ছে সাম। আর এই যে ক্যারি হচ্ছে 1, যেটাকে আমরা আগে বলেছি ক্যারি হচ্ছে 1। তো আমরা এখান থেকে কি কি পেলাম, আমরা হচ্ছে সাম ক্যারি পেয়ে ফেললাম। এখন আমরা যে সাম ক্যারি পেলাম, এখান থেকে আমরা আউটপুট তৈরি করব। সাম ক্যারি থেকে আমরা আউটপুট তৈরি করব। কিভাবে তৈরি করবো দেখো, এখানে যে সাম আছে, তো আমাকে দেখতে হবে সাম কোন কোন জায়গাতে আউটপুট দিয়েছে। যেসব জায়গাতে আউটপুট দিয়েছে সেটা আমি পিক করব। তারপর দেখবো ক্যারি আমি কোন কোন জায়গাতে আউটপুট পেয়েছি সেটা আমি পিক করব। তাহলে ক্যারি হয়ে গেল, সাম হয়ে গেল। এখন এই সামটা কোত্থেকে এসেছে সেটা দেখতে হবে, এই ওয়ানটা কেন এসেছে সেটা আমাকে বের করতে হবে। তো এই ওয়ানটা এসেছে কার জন্য, এই 0-র জন্য আর হচ্ছে এই 1-এর জন্য। এই 0-র জন্য আসছে আর এই 1-এর জন্য আসছে। আবার এই ওয়ানটা কার জন্য আসছে, নিচের ওয়ানটা এই 1-এর জন্য আসছে আর হচ্ছে এই 0-র জন্য আসছে। এখন আমাকে কি করতে হবে, এই দুটো গুণ করতে হবে। যদি আমি এই দুটো গুণ করি, 0 আর 1 গুণ করলে 0 হয়ে যায়। 0 1 গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। কিন্তু আমার এখানে 1 বানাইতে হবে, কারণ আমার এখানে সাম হচ্ছে 1 আছে। আমরা জানি 0 আর 1 গুণ করলে কি হয়, 0 হয়। কিন্তু এখানে 1 আছে, তো আমি এখানে 1 বানানোর জন্য আমি একটা কাজ করতে পারি। এই যে 0টা আছে, ফার্স্টে 0টা, এটাকে আমি 0 বার ধরে নিতে পারি। আমি ধরে নিতে পারি এটা হচ্ছে 0 বার আর এটা হচ্ছে 1। যদি এভাবে ধরে নেই তাহলে কিন্তু আমার এই 0টা আমার সমস্যা করবে না, কারণ এই 0টা বার করলে 1 হয়ে যায়, 1 আর 1 গুণ করলে 1ই আসতেছে। আবার দেখো এখানে এই 1টা কোত্থেকে আসছে, এই 1টা আসছে এই 1 আর এই 0-র জন্য। কারণ আমি যদি 1 আর 0 গুণ করে দিই তাহলে 0 হয়ে যাবে, কিন্তু এখানে আমি 0 বানাতে পারবো না, আমাকে এখানে 1 বানাতে হবে। 1-এ আছে আউটপুট। 1 বানানোর জন্য আমি এই 1টাকে রাখবো আর এই 0টাকে বার করে দেব। পরের 0টাকে যদি বার করে দেই তাহলে সেটা 1 হয়ে যাবে। তাহলে এই 1 আর 1 গুণ করলে 1ই থাকবে। তার মানে আমার এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না যদি আমি বার করে দিতে পারি। তো এখন দেখো, আমরা এক কথায় বলতে পারি যেখানে 0 আছে সেখানে আমরা বার ধরবো, আর যেখানে 1 আছে সেখানে আমরা বার ধরবো না। তাহলে এই লাইনের নাম তুমি কি দিতে পারো, এটা নাম বলতে পারো তুমি, এটা হচ্ছে এ এর ভ্যালু। যেহেতু তুমি বলতে পারো এই লাইন হচ্ছে, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে এ বার ইন্টু বি। এই লাইনটাকে বলতে পারো এ বার ইন্টু বি। কেন বলতে পারো, কারণ এখানে 0টাকে আমরা বার ধরে নিব যেন আমরা আউটপুট পাই। কারণ এখানে আউটপুট 1 আছে, তাহলে আউটপুট বানাইতেই হবে। বানানোর জন্য আমরা 0টাকে বার করে নিব, হয়ে যাবে এ বার। আর এখানে 1 আছে মানে বি আছে, তাহলে এখানে বি চলে আসলো। তাহলে আমরা এখানে সাম পেয়ে গেলাম এস ইকুয়াল এ বার ইন্টু বি প্লাস, এখানে আমার সাম দুইটা আছে, দুইটা আমার একসাথে নিতে হবে। একটা আমি পেয়ে গেলাম এ বার ইন্টু বি। তাহলে পরেরটা অবশ্যই কি হবে, তোমরা অলরেডি আশা করি লিখে ফেলেছো খাতায়। এই পরেরটা হচ্ছে এখানে এ 1 আছে, তাহলে এখানে এই, এটাকে আমরা 1 যেহেতু আছে আমরা এটাকে এই ধরবো। আর এরপর 0 যেটা আছে, যেটা 0কে আমরা বি যেহেতু আছে এটাকে বার ধরবো। 0কে বার করলে কি হয়ে যাবে, এখানে 0 মানে হচ্ছে বি এর ভ্যালু এটা, তাহলে এটা হয়ে যাবে বি বার। তো আমরা এখানে সামের যে দুইটা ভ্যালু পেয়েছি, একটা 1 এখানে একটা 1, এই দুইটা 1কে আমরা একসাথে যোগ করে দেব। তো যোগ করে দিলে কি হবে, এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে আমার সামের আউটপুট, এ বার বি প্লাস এ বি বার। তাহলে ক্যারি কি হবে,
ক্যারি শুধু একটা জায়গাতে আউটপুট দিয়েছে, তাহলে শুধু এখানে 1, তাহলে এই 1টা কোথা থেকে এসেছে? এই 1 এর জন্য আর এই 1 এর জন্য। তো আমি যদি বলি এই 1 এর আর পরের 1 এর ভ্যালু এটা হচ্ছে বি এর ভ্যালু, পরের 1টা হচ্ছে বি এর ভ্যালু, তাহলে এটা হচ্ছে বি হবে। তাহলে এটা যদি বি হয় তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টু বি হবে ক্যারির আউটপুট। ক্যারি হচ্ছে এ ইন্টু বি। আমরা সাম কি পেলাম? এ বার ইন্টু বি প্লাস এ বি বার, আর ক্যারি পেলাম হচ্ছে এ ইন্টু বি, যেটা আমরা এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখবো। আমরা লিখবো পরের ধাপে লিখবো আউটপুট। ফার্স্টে আমরা কি করেছি? ট্রুথ টেবিল করেছি, তারপরে আমরা লিখবো আউটপুট। আউটপুট লেখার পর আমরা সাম আর ক্যারি ভ্যালুটা লিখবো। তুমি এখানে সাম আগে লিখতে পারো, চাইলে ক্যারি আগে লিখতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। আগে পরে হলে কোনো সমস্যা নাই। তো আমরা সামের আউটপুট পেয়েছিলাম এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার লিখলাম। এরপরে আমরা ক্যারি পেয়েছিলাম এ ইন্টু বি। এখন আমরা কি করব? আমরা এখান থেকে লজিক সার্কিট আঁকবো। যেহেতু আমার আউটপুট রেডি, আমি এই আউটপুট থেকে লজিক সার্কিট করব। তো লজিক সার্কিট করব কিভাবে? তা আমরা এই ইকুয়েশন দুইটাকে সার্কিট তৈরি করব। ইকুয়েশন দুইটা থেকে আমরা গত ক্লাসগুলোতে পড়েছি কিভাবে আমরা লজিক সার্কিট থেকে ইকুয়েশন লিখতে পারি, বা ইকুয়েশন থেকে কিভাবে লজিক সার্কিট বানাতে পারি। তো এখানে আমাদের ইকুয়েশন আছে, আমরা এখান থেকে লজিক সার্কিট বানাবো। তো আমরা আমরা এখানে লজিক সার্কিট বানানোর জন্য একটা ছোট কাজ করতে পারি। কাজটা হচ্ছে এরকম: আমরা জানি যে যখন একটা ইকুয়েশন থাকে তখন সেটাকে একটু সিম্পলিফাই করে নিতে হয়। লজিক সার্কিট করার সময় সিম্পলিফাই করে নিতে হয়। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে একটু সরল করে নিব। কিভাবে করবো দেখো। ক্যারি সমান এ বি আছে, মানে সি সমান এ বি আছে। তো এখানে সি সমান এ বি থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব না, কারণ এ বি কে তো আর কিছু করা যাবে না। কারণ এখানে কমন নেওয়ার বিষয় নাই, কোনো যোগ বিয়োগ করার বিষয় নাই, কোনো সূত্র করার বিষয় নেই। কিন্তু এইখানে তুমি চাইলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কিভাবে দেখো। আমরা ফর্মুলা পড়েছিলাম এ বার ইন্টু বি প্লাস এ বি বার সমান হচ্ছে এ এক্স জোড বি, এটা আমরা পড়েছিলাম। তাহলে তোমরা আউটপুট লিখে এই লাইনের নিচে এটা লিখতে পারো এ এক্স জোড বি। এক্স জোড কিরকম ছিল? প্লাস দিয়ে প্লাসের বাইরে একটা সার্কেল দিতে হবে, তাহলে এ এক্স জোড বি হয়ে যাবে। হয়ে গেল এ এক্স জোড বি। তো আমরা বলতে পারলাম যে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এই দুটাকে একসাথে করে আমরা লিখতে পারি এ এক্স জোড বি, মাঝখানে প্লাস দিয়ে তার উপর একটা সার্কেল দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমরা সরল করে বের করলাম বা সিম্পলিফাই করে বের করলাম। এখন তাহলে আমরা কি করব? ক্যারির জন্য এই লাইনটা নিব, আর সামের জন্য আমরা এই লাইনটা নিব। সাম ইকুয়াল এস ইকুয়াল এ এক্স জোড বি। এস ইকুয়াল বা সাম ইকুয়াল যেটাই তুমি ধরো না কেন, আমাদের টার্গেট হচ্ছে আমরা এই দুইটা লাইন নিয়ে কাজ করব। কি কি? একটা হচ্ছে ক্যারি ইকুয়াল এ বি, আর একটা হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি। এই দুটো লাইন দিয়ে আমরা এখন সার্কিট তৈরি করবো, তাহলে এই কাজটা হয়ে যাবে। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে সার্কিট তৈরি করা। তাহলে সার্কিটটা আমরা কিভাবে তৈরি করবো? এই দুটো সমীকরণ থেকে। তো সমীকরণ দুটো আমাদের রেডি আছে, এখন আমরা সার্কিট তৈরি করবো। তো আমরা সার্কিট তৈরি করার জন্য দেখি কিভাবে সার্কিট তৈরি করা যায়। তুমি চাইলে আমি যেভাবে দেখেছিলাম গত ক্লাসগুলোতে সেভাবে করে নিতে পারো। কিভাবে করে? তুমি চাইলে হচ্ছে এ আর বি ইনপুট হিসেবে নিয়ে রাখতে পারো। নেওয়ার পরে তারপর তুমি সার্কিট রাখতে পারো, এভাবে করে রাখতে পারো আমি যেভাবে শিখেছিলাম। আবার চাইলে আমি এখানে চিত্রে যেভাবে দেখেছি এভাবে করতে পারো। তো আমি যেভাবে আঁকেছিলাম সেভাবেই আঁকা আপাতত। তো আমরা ফার্স্ট হচ্ছে এ ইন্টু বি নিলাম। তাহলে তোমাদের মনে আছে যে ক্যারিটা কি ছিল? ক্যারিটা ছিল সি সমান এ ইন্টু বি। তো ইন্টু হলে কি করতে হয়? গুণ করতে হয়। ইন্টু হলে গুণ করতে হয়। তো আমরা এখানে এ ইন্টু বি করে দিব, এ ইন্টু বি। তো এখানে গুণ করলে এন গেট আসবে, তো আমরা লিখলাম সি সমান এ ইন্টু বি। হয়ে গেল ক্যারি। তুমি চাইলে ক্যারিও লিখতে পারো, আমি এখানে সি লিখলাম। আর তুমি ওখানে ট্রুথ টেবিলে যে নাম দিবা ঠিক সেই নামে এখানে লিখবা। যদি ওখানে ক্যারি দাও এখানেও ক্যারি দিবা, ওখানে সি দিলে এখানেও সি দিবা। তো এখন তারপর আমরা পরের সামে পড়েছিলাম, সামে কি আসছিল আমাদের রেজাল্ট? এ এক্সোর বি। তাহলে আমরা এখানে এক্সোর করে দিব, এক্সোর করে দিলে সাম হয়ে যাবে। তাহলে এক্সোর গেট কিভাবে আঁকতে হয়? এখানে অরের মতো প্রায় মাঝখানে একটা পার্টিশন আছে, এখানে আমরা কি করব? এক্সোর দিয়ে দিব। এক্সোর দিলে আমরা সাম পেয়ে যাব। তো আমরা এখানে এক্সোর করে দিলাম, এক্সোর করে আমরা পেয়ে গেলাম হচ্ছে সাম। এটা কিন্তু আমাদের কি হয়ে গেল? এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট হয়ে গেল। এই জিনিসটাকে এখানে আহ আঁকা হয়েছে। ইনপুট দুটাকে এক টান দিয়ে দেওয়া হয়েছে, আমি ইনপুট দুটাকে আলাদা করে দিয়ে দিয়েছি। যেভাবে খুশি একভাবে দিলেই হবে। তো তো আমাদের হাফ এডারের জন্য আমরা কি করলাম? তিনটা জিনিস করলাম। একটা হচ্ছে ফার্স্টে করলাম ট্রুথ টেবল, তারপর হচ্ছে আমরা ইকুয়েশন বের করলাম, ওখান থেকে বুলিয়ান ইকুয়েশন বের করার পর ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করার পর সবার লাস্টে হচ্ছে আমরা ওই সিম্পলিফিকেশন থেকে লজিক সার্কিট তৈরি করে ফেললাম। তাহলে তোমাকে যদি পরীক্ষায় হাফ এডার দেয় তাহলে তোমার এই তিনটা কাজই করতে হবে, তিনটা কাজই করতে হবে, কোনোটা বাদ দিলে হবে না। অর্থাৎ ফার্স্টে হচ্ছে তুমি ট্রুথ টেবল করবা, তারপর হচ্ছে আউটপুট করবা, তারপর হচ্ছে লজিক সার্কিট করবা। এখন প্রশ্ন কিভাবে আসবে? হাফ এডার সার্কিটের কোশ্চেনটা কিভাবে আসতে পারে? তো কোশ্চেনটা কিভাবে আসতে পারে আমরা একটু দেখি, একটা ডেমো দেখি। ধরো তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় তোমার ক্রিয়েটিভের মধ্যে, তো যে প্রশ্নটা দিবে সেটা হচ্ছে এইভাবে করে তোমাকে একটা ব্লক ডায়াগ্রাম দিবে। এই যে এখানে ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তোমাকে এরকম করে একটা ব্লক ডায়াগ্রাম দিবে,
দিয়ে বলবে এই সার্কিটটা তুমি তৈরি করো বা এই সার্কিটটা তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করো বা বাস্তবায়ন করো, বলবে এই ব্লক ডায়াগ্রামটাকে তুমি বাস্তবায়ন করো বা ইমপ্লিমেন্ট করো। তো বাস্তবায়ন করা মানে হচ্ছে তোমার হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করা, তারপর হচ্ছে সেখান থেকে আউটপুট বের করা, তারপর সেখান থেকে লজিক সার্কিট তৈরি করা। এই তিনটা কাজ তোমাকে করতে হবে। তো তোমার হচ্ছে এইটা হচ্ছে কোয়েশ্চেন, যে হচ্ছে হাফ এডার তোমার হচ্ছে কিভাবে বাস্তবায়ন করতে হয়। তো তোমার কোশ্চেন থেকে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে দেখবা ইনপুটের নাম কি দেওয়া আছে। যেমন এখানে ইনপুটের নাম দেওয়া আছে এ, তার মানে তুমি ট্রুথ টেবিল তৈরি করার সময় ইনপুটের নাম এ দিবা। এখানে দেওয়া আছে বি, তুমি বি দিবা। তারপর এখানে সাম ক্যারি লিখিনি, এস আর হচ্ছে সি লিখেছে, তাহলে তোমাকে ট্রুথ টেবিলের মধ্যে বা আউটপুট লেখার সময় এস আর সি নিতে হবে, অন্য কোনো নাম দিলে কিন্তু হবে না, কারণ তারা হচ্ছে এই নামটা চুজ করেছে। এখানে যদি এক্স ওয়াই লেখা থাকতো, এখানে এ বির পরিবর্তে যদি এক্স ওয়াই লেখা থাকতো, তাহলে তুমি ট্রুথ টেবিলটা এক্স ওয়াই দিয়ে করতা। তার মানে সবকিছু একই রকম, তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে হাফ এডার। কিভাবে বুঝবা তুমি? আমরা ফার্স্টে পড়েছি যে হাফ এডার দুইটা ইনপুট নেয়। হাফ এডার কি করে? দুইটা ইনপুট নেয় এবং দুইটা আউটপুট দেয়। ইনপুট দুইটা নিয়ে সে কি করে? যোগ করে। যোগ করলে দুইটা জিনিস বের হয়, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। নর্মাল আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে যোগগুলো করি সেখানে কিন্তু দুইটা জিনিস আসে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। আমরা বলি এত আর এত যোগ করলে এত হয় হাতের এক। তাহলে এই যে জিনিসটা আমরা করি এটা কিন্তু হচ্ছে সাম ক্যারির বিষয়। তো আমরা এখানে কি করলাম? আমরা এখান থেকে হচ্ছে ব্লক ডায়াগ্রাম দেখে আমরা বুঝবো এটা হচ্ছে হাফ এডার সার্কিট তৈরি করতে বলেছে। এখন পরীক্ষায় তোমাকে হচ্ছে এইভাবে বলতে পারে যে হাফ এডার যে তৈরি করবা সেখানে একটা কন্ডিশন জুড়ে দিতে পারে। কন্ডিশনটা এরকম হতে পারে, বলতে পারে তুমি মৌলিক যে গেটগুলো আছে মানে বেসিক গেটগুলো আছে এন্ড অর নট, তোমাকে বললো যে তোমাকে হাফ এডার তৈরি করতে হবে শুধু বেসিক গেটের সাহায্যে, মানে এন্ড অর নট, শুধু মৌলিক গেটের সাহায্যে হাফ এডার তৈরি করতে হবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তাহলে আমরা এখানে যে সার্কিটটা তৈরি করলাম সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এন্ড গেট একটা মৌলিক গেট বা বেসিক গেট, কিন্তু এক্সওর গেট কিন্তু এক্সওর গেটটা কিন্তু হচ্ছে মৌলিক গেট না বা বেসিক গেট, এটা কিন্তু স্পেশাল গেট বা বিশেষ গেট। এই এক্সওর গেটের জন্য তোমাকে একটু চেঞ্জ করতে হবে কাজের মধ্যে। কি কাজ? আমরা যে সার্কিটটা এঁকেছি সেখানে যেখানে আমরা এক্সওর এর কাজটা করেছি সেখানে এক্সওর এর কাজটা আমরা করব না। অর্থাৎ আমরা পিছনে যে সমীকরণ তৈরি করেছিলাম, ইকুয়েশন তৈরি করেছিলাম, সেখানে আমরা এক্সওর এর কাজটা করব না। না করলে কিন্তু এটা মৌলিক গেট দিয়ে বা বেসিক গেট দিয়ে তৈরি করা হয়ে যাবে। এই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসেছে। আমি একটু তোমাদের দেখাই, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যদি তোমাকে বলে যে শুধু মৌলিক গেটের সাহায্যে বা শুধু বেসিক গেটের সাহায্যে তুমি কি করবা? হাফ এডার তৈরি করবা শুধু বেসিক গেটের সাহায্যে। যদি শুধু বেসিক গেটের সাহায্যে হাফ এডার সার্কিট তৈরি করতে বলে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগের মতো করে তুমি ট্রুথ টেবিল নিবা। এটা তোমাকে নিতে হবেই। আগের মতো করে তুমি ট্রুথ টেবিল নিলা, এই যে নিলা, নেওয়ার পরে তারপর তুমি হচ্ছে আউটপুট তৈরি করবা। আগের মতো করে আমরা আউটপুটটা তৈরি করলাম, ঠিক যেভাবে করেছিলাম সেভাবে আউটপুট আমরা বের করলাম, একটা ক্যারি একটা সাম। করার পরে আমরা একটু আগে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে সামের যে লাইনটা এটাকে সলভ করে আমরা বের করেছিলাম এ এক্সর বি। এখন আমরা এই কাজটা করব না, কারণ আমরা দেখতে পেলাম যে এ এক্সর বি যদি করি তাহলে সেটা হচ্ছে যৌগিক গেট হয়ে যায়, যৌগিক গেট হয়ে যায় বা হচ্ছে স্পেশাল গেটের সাহায্যে হয়ে যায়। যেহেতু আমার প্রশ্নে উল্লেখ করে দিয়েছে যে এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে করতে হবে, তার মানে আমরা আমাদের এই সমীকরণটাকে এখানেই রেখে দিব, এখানে রেখে এটার সার্কিট আঁকবো। এখন এটা সার্কিট তুমি কিভাবে আঁকতে পারো? এটা সার্কিট তোমরা সবাই আঁকতে পারবে আশা করি, যারা হচ্ছে আগের ক্লাসগুলো করেছো। এখানে আমরা এ নিব, তারপর হচ্ছে একটা এ বার নিব, এ নিব, এ বার নিব, একটা বি নিব, একটা বি বার নিব, তাই তো? একটা এ নিব, একটা এ বার নিব, একটা বি নিব, একটা বি বার নিব, নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা সার্কিটটা আঁকবো। তো আমরা ফার্স্টে ইনপুট নিলাম কয়েকটা, একটা হচ্ছে এ নিব, তো এ নিব একটা, তারপর নিব হচ্ছে একটা বি। নেওয়ার পরে আমাদের এইখানে যে সমীকরণটা আছে আমরা দেখতে পাচ্ছি সমীকরণের মধ্যে বার করা আছে, যেহেতু বার করা আছে তাহলে আমরা কি করব? এই এটাকে আমরা নট গেটের সাহায্যে, আমরা যদি এখানে নট গেট অ্যাপ্লাই করি, আমরা জানি যদি আমরা নট গেট অ্যাপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে এ বার। আমি এখানে একটা নট গেট দিলাম, একটা ট্রায়াঙ্গেল, তার মাথায় একটা ছোট একটা সার্কেল। তো দেওয়ার পর এটা হয়ে গেল এ বার, তাহলে আমি এখানে লিখবো, আমি কি লিখবো? এ বার লিখবো। হয়ে গেল এবার। এরপরে সিমিলার ভাবে আমরা কি করব? বি এর সাথে একটা নট গেট নিব, তাহলে এটা কি হয়ে যাবে? এটা বি বার হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এ বার বানানো আর বি বার বানানো, ফার্স্ট এটা বানিয়ে রাখবো, বানিয়ে রাখলে হচ্ছে সার্কিটটা সহজ হয়। আমি বলেছিলাম যে এটা তুমি এইভাবে না করে অন্যভাবে করতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখতে হবে যে সার্কিট গুলো কিরকম। যদি বড় কোনো সার্কিট হয় তাহলে আমার এইভাবে করলে, মানে এই পন্থায় করলে কাজটা সহজ হবে, সার্কিট গুলো সুন্দর হবে। তো এখন আমার কাজ হচ্ছে কি করা, দেখা কি কি আছে এখানে। ফার্স্ট আছে এ ইন্টু বি, তো আমি এখানে এ থেকে একটা ইনপুট নিব, এরপর নিব বি থেকে একটা ইনপুট, একটা নিব এ থেকে, একটা নিব হচ্ছে বি থেকে। নেওয়ার পরে
দুইটা যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, কোনো কিছু নাই মানে গুণ চিহ্ন, গুণ চিহ্ন থাকলে আমরা জানি এন্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়। তো গুণ চিহ্ন মানে হচ্ছে এন্ড গেট। তাহলে আমরা এখানে এন্ড গেট নিয়ে নিব, এন্ড গেট নিলেই আমার গুণের কাজটা হয়ে যাবে, অর্থাৎ আমরা ক্যারিটা পেয়ে যাব। তো আমরা এখানে এ আর বিটা আমি গুণ করে দিব, গুণ করে দিলে এটা হয়ে যাবে ক্যারি, অর্থাৎ আমাদের সি এর কাজটা হয়ে গেছে, সি মানে ক্যারি। এরপর আমাকে কি করতে হবে, এই সামটা বানাতে হবে। এই সামটা বানানোর জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, দেখো এখানে ফার্স্ট আছে এ বার, তাহলে আমি এখান থেকে এ বার থেকে একটা ইনপুট নিব, এবার থেকে একটা ইনপুট নিব, তারপর হচ্ছে এখানে সাথে বি আছে, একটা বি থেকে ইনপুট নিব। তো একটা নিলাম এ বার থেকে, একটা নিলাম বি থেকে, দুইটা নিয়ে গুণ করে দিব। তো গুণ করে দিলে কি হবে, ফার্স্টের এ বার ইন্টু বি এটুকু হয়ে যাবে। তো গুণ করার জন্য আমরা জানি এন্ড গেট দিতে হয়, তাহলে আমরা এখানে এন্ড গেট দিয়ে দিব। তাহলে এইটুকু হয়ে যাবে এ বার ইন্টু বি, হয়ে গেল এ বার ইন্টু বি। এর পরের যে ধাপটা, সেই পরের ধাপে আমরা কি করব, এ ইন্টু বি বার আছে, তাহলে আমরা এ থেকে একটা দাগ নিব, এ থেকে একটা দাগ নিব, তারপর হচ্ছে বি বার থেকে একটা নিব, তাহলে এ থেকে নিব, তারপর হচ্ছে বি বার। তো বি বারটা কোথায় আছে, এইটা হচ্ছে বি বারের দাগ। তো এটা হচ্ছে বি বারের দাগ। কেন বি বার হয়েছিল, আমরা বিটাকে আমরা বার দিয়েছিলাম, বিটাকে যদি বার দিই তাহলে হচ্ছে নট গেটের সাথে দিলেই সেটা বি বার হয়ে যায়। তো আমাদের এখানে বি কে আমি যদি নট গেটে দিয়েছি তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে বি বার হয়ে যাবে। তো আমরা বি বার থেকে একটা দাগ নিলাম। তাহলে আমাদের প্রথম কাজটা ছিল হচ্ছে, এ বার ইন্টু বি বানানো, এটা আমরা করলাম। তারপরে কাজটা হচ্ছে এ ইন্টু বি বার বানানো। তো আমরা এখানে এ থেকে একটা দাগ নিয়েছি, তারপর হচ্ছে বি থেকে একটা দাগ নিয়েছি, নেওয়ার পরে এটাকে যদি আমরা এন্ড গেট করে দিই, শেষ। তাহলে আমাদের এটুক হয়ে গেল এ ইন্টু বি বার। এখন আমার কাজ হচ্ছে এই দুইটাকে একসাথে যোগ করা, কারণ আমার এখানে কি করতে বলা হচ্ছে, যোগ করতে বলা হচ্ছে। কারণ আমার সামের এখানে সমীকরণে কিরকম, সমীকরণটা বলা আছে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, তাহলে দুইটাকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য কোন গেট ইউজ করতে আমরা জানি, যোগ করার জন্য আমরা হচ্ছে অর গেট ইউজ করি, যোগের জন্য আমরা হচ্ছে অর গেট ইউজ করি। তাহলে অর গেটটা কিরকম, ঠিক এরকম প্রায়। তো এই অর গেটটা দিলে হচ্ছে আমার যোগ হয়ে যাবে, তাহলে আমরা সামটা এখান থেকে পেয়ে যাব। এভাবে করে আমরা সামটা এখান থেকে বের করে ফেললাম। এটা হচ্ছে সাম, উপরটা হচ্ছে ক্যারি। তাহলে আমরা হাফ এডার সার্কিট থেকে সাম আর ক্যারিটা খুব ইজিলি বের করে নিতে পারলাম এখান থেকে। আচ্ছা, আজানটা শেষ হলে আমরা একটু কথা বলবো। আজানের জন্য আমরা একটু বিরতি নেই, 1 মিনিট বিরতি নেই। আচ্ছা, তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে হাফ এডারের সার্কিটটা সুন্দর করে করবা। আমরা দুইভাবে করেছি, একটা হচ্ছে যদি বলা হয় মৌলিক গেটের সাহায্যে বা বেসিক গেটের সাহায্যে, তাহলে আমরা ঠিক এভাবেই করবো, এখন যেভাবে করলাম। আর যদি কিছু বলা না থাকে, তাহলে আমরা আগে যেভাবে করেছি সেভাবে করবো। আর যদি বলা হয় যৌগিক গেটের সাহায্যে, এরকম প্রশ্ন বলে না যদিও, তো সাধারণত বলে মৌলিক গেট, না হলে কিছু বলে না। কিছু না বলে আমরা ঠিক যেভাবে করেছি একটু আগে সেভাবে করবো, আর মৌলিক গেট বলে তো এভাবেই করবো। তো এরপরে তোমাদের কাজ থাকবে ফুল অ্যাডারটা তোমরা তৈরি করবা। ফুল অ্যাডারের ইনপুট হবে তিনটা, এ বি সি। তো তোমরা এবিসি না নিয়ে এক্স ওয়াই জেড নিতে পারো, কারণ তোমরা যদি ক্যারিয়ার সাম এভাবে লিখো, সি ক্যারি তো হচ্ছে সি আর সাম হচ্ছে এস, যদি তুমি ইনপুটের নাম এবিসি দাও তাহলে কিন্তু হচ্ছে ক্যারির সাথে ঝামেলা হয়ে যেতে পারে। তাহলে তুমি এবিসি দিলে তোমাকে কি করতে হবে, এবিসি একটা প্রাইম বা কিছু একটা নাম দিতে হবে, সি ওয়ান বা সি প্রাইম বা সি আই। আর যদি তোমরা এক্স ওয়াই জেড ধরো তাহলে তোমাকে এবিসি নিয়ে ঝামেলা করতে হবে না, ইনপুট দিবা এক্স ওয়াই জেড। আর হচ্ছে ক্যারি সামের ক্ষেত্রে তুমি সি আর এসি রাখতে পারো। এটা তোমরা ট্রাই করবা। যেহেতু তোমাদের ফ্রাইডেতে এক্সাম আছে, তাই আমি আজকে আর ফুল এটা করালাম না। তো এক্সামটা ভালো করে দিবা, আর তোমাদের কাজ হবে ফুল এডারটা করবা। এক্সামটা দেওয়ার পরে, ফ্রাইডেতে এক্সাম দেওয়ার পরে স্যাটারডে যখন ক্লাস থাকবে, তখন ক্লাসের আগে তোমরা বাসায় পরের ক্লাসে পড়াবো। তো আজকে আমরা এখানে রাখছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি কার কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।